ট্রাভেলার, বিভিন্ন জায়গায় ট্রাভেল করি। তো ট্রাভেল করার পারপাসে আমরা অনেক জায়গায় যাওয়ার পরিপ্রেক্ষিতে দেখলাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রাফিক অব্যবস্থাপনা বা অনিয়ম আমরা দেখলাম। মানুষের মধ্যে জনসচেতনতা বলতে কিছুই নেই। তো আমরা ৫ বন্ধু মিলে চিন্তা করলাম যে আমরা কেন এরকম একটা জনসচেতনমূলক প্রোগ্রাম কেন করছি না। তো যার পরিপ্রেক্ষিতেই আমরা ৫ জন বেরিয়ে পড়লাম। আমরা ৬ দিনে প্রায় ১৯টা জেলা আমরা কাভার করেছি। এর মধ্যে আমরা দেশের উত্তর প্রান্ত যে তেঁতুলিয়া থেকে আমরা টেকনাফ পর্যন্ত আমরা রাইড করেছি। চেষ্টা করেছি যে মানুষজন আছে তাদেরকে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক যে ধারণা আমরা পৌঁছে দিয়েছিলাম। আমরা চেষ্টা করেছিলাম তারা যেন ট্রাফিক ব্যবস্থাপনা বা বাংলাদেশের আইন সম্পর্কে ভালো ধারণা অর্জন করে বাংলাদেশের আইনগুলোকে, ট্রাফিক সম্পর্কিত যে সকল আইন আছে সেই সকল আইন যেন তারা যেন মেনে চলতে পারে। তেঁতুলিয়া থেকে টেকনাফ রাইডে আমি যথেষ্ট পরিমাণ অনিরাপদ বোধ করেছি, কারণ প্রচুর ওভার স্পিডিং হয় এবং যে সকল বাসগুলো আছে, ট্রাকগুলো আছে, এগুলোর ফিটনেস চেক করা নেই। আর কোনো স্পিড ব্রেকার, একটা স্পিড ব্রেকার চিহ্নিত করা থাকে না, জেব্রা ক্রসিং নেই, যার কারণে মানুষ অনিয়মভাবে যাতায়াত করতেছে। যখন আমরা রাইড করি তখন অনেক সমস্যা ফেস করতে হয় এই ধরনের জন্য। আর আমাদের দেশে যে অটো আছে, সিএনজিগুলো আছে, এগুলো সবসময় উল্টো পথ দিয়ে যায়। রাতের বেলা এদেরকে ঠিকমতো দেখা যায় না, এগুলোর মধ্যে কোনো লাইট নেই। এর কারণে অনেক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয় আমাদেরকে। আর বিশেষ করে যে প্রবলেমটা হচ্ছে, আমাদের দেশের হাইওয়েগুলোতে ওভার স্পিড লিমিটটা দেওয়া থাকে, কিন্তু আমাদের যারা আছে এরা কেউ এই স্পিড লিমিটটা ফলো করে না। আসলে শুধু চালকের দোষ দিব না, রাস্তায় যে কোনো দুর্ঘটনা ঘটার ক্ষেত্রে চালক, যাত্রী, পথচারী সকলকে এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, ট্রাফিক আইন জানতে হবে, ট্রাফিক আইন মানতে হবে, অপরকে ট্রাফিক আইন মানতে উৎসাহিত করতে হবে। আপনারা হয়তো লক্ষ্য করবেন যে আমরা আসলে মন থেকে আইন মানছি না, ভয় পেয়ে আইন মানছি। আমি চাই সবাই মন থেকে আইন মানি। মন থেকে আইন মানলে সরকার যেমন শৃঙ্খলা ফিরবে, আপনার ওই যে যানজটও কমবে এবং আপনার ওই দুর্ঘটনাও কমবে। একটি দুর্ঘটনা ধরতে গেলে পুরাটা জীবন, পুরাটা পরিবারকে বহন করতে হয়। এই শীতের সময় দেখবেন যে আপনি বিভিন্ন জায়গায় স্পিড ব্রেকার আছে, এই স্পিড ব্রেকারগুলি মার্কিং করা নাই। অনেকে গাড়ি চালাচ্ছে, নতুন গেছে সেই রাস্তা দিয়ে, সে হয়তো জানছে না, তখন একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে। রেগুলার এই রাস্তার যে বিভিন্ন বাঁক আছে সেগুলো বন্ধ, রাস্তায় গাছগুলো কেটে সেগুলোকে পরিষ্কার রাখতে হবে, ডালপালা কেটে পরিষ্কার রাখতে হবে। এইভাবে প্রকৃতি সেক্টরকে তার দায়িত্ব পালন করতে হবে। আর অন্য যে কোনো সময়ের তুলনায় এলাকার যান চলাচল শৃঙ্খলা আছে এবং